হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অনুষ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং বন্ধুরা, আজকে তো ফার্স্টে দেখতেই পেলে মাম্মামকে উইশ করলাম। আজকে হচ্ছে মাম্মামের জন্মদিন, আর জন্মদিনের দিন ও অনেক সকালে উঠে পড়েছে, 6:45-র মধ্যে উঠে পড়েছে। এমনি দিন 8টা সাড়ে 8টাতেও উঠতে চায় না, কিন্তু আজকে যেহেতু জন্মদিন, একটা স্পেশাল দিন, তাই ও অনেক সকালবেলায় উঠে পড়েছে। আর উঠে পড়ে ওকে আমরা যে গিফটগুলো দিয়েছি সেগুলো এখন নিয়ে ও খেলছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিনে কি করছি না করছি, কি রান্না করছি না করছি, কিভাবে জন্মদিনের দিনটা আমরা কাটাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবাই ওকে একটুখানি আশীর্বাদ করো, ও যাতে ভালো মানুষ হতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে, আর একটু শান্ত হতে পারে। তো চলো দেখতে থাকো, আবার পরে আসছি। দেখো জন্মদিনের আসল জিনিস পায়েস। প্রথমেই পায়েসটা করে নিচ্ছি। এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর দেখো গোবিন্দভোগ চালটাকে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর চালটা এর মধ্যে দিয়ে দেবো। জন্মদিনের আসল জিনিস ফার্স্ট তৈরি হচ্ছে, পায়েস। আর সারাদিন সাথে থেকো, সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পায়েসের চাল বসিয়ে দিলাম, এবার একটুখানি নেড়ে দেবো। খুন্তি দিয়ে না হাতে দিয়ে? চলো একটুখানি নেড়ে দিলাম। এবার পায়েসটা হয়ে গেলে সব রান্না যা যা হবে না হবে পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর সবটাই আজকে সারাদিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, জন্মদিনের আসল জিনিস পায়েস করা কমপ্লিট। দেখো পায়েসটা দেখতে জাস্ট ফাটাফাটি হয়েছে। দেখো, আর মেয়ের জন্য আলাদা করে তোলা আছে একটা ছোট বাটিতে। আর এখানে দেখো পোলাও করা কমপ্লিট। এই যে মেয়ের এটা বাটি। পোলাওটা শুধু ওর জন্যই করেছি, তোমরা দেখে হয়তো ভেবো না যে হয়তো এইটুখানি কী করে খাবে। দেখো যে 3 বাটি পায়েস। আর মেয়ের পায়েসটা দেখো। আর দেখো ওখানে তো পায়েস আর পোলাও কমপ্লিট। আর জন্মদিনের জন্য তো 5 রকম ভাজা দরকার হয়। দেখো এখানে ঢেঁড়স ভাজা হচ্ছে, আর এখানে দেখো মাছ ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, 4 রকম। আর এইটাতে 5 রকম। আর সকালে টিফিন হচ্ছে ইএফপি মানে ম্যাগি, যেটা বলো ঝোল ঝোল করে মশলা দিয়ে সস দিয়ে খাওয়া হবে। আর একটা স্পেশাল জিনিস করেছি দেখো, এই যে এটা একটা পোস্তের বড়া করা হবে, একটা স্পেশাল জিনিস। আর এইটা মাছ দিয়ে কমপ্লিট ঝাল হবে। মানে মেয়ে যা যা খেতে ভালোবাসে সেগুলোই আজকে রান্না হচ্ছে। তো ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে তারপরে পোস্তর বড়া ভেজে মাছের ঝাল করলেই কমপ্লিট। তারপরে আবার তোমাদের সাথে দুপুরবেলা দেখা হবে। দুপুরবেলা আছে স্পেশাল কিছু কিছু মেনু। তো চলো ভাজাভুজি কমপ্লিট হয়ে যাক, আর এদিকে আমরা তারপরে টিফিনটা খেয়ে নেবো। তো চলো। এইটা দেখো ও ঠাকুমা পুজো দিয়ে নিয়ে এসছে। আজকে তো আমার মেয়ের জন্মদিন, তোমরা জানোই, ওই জন্য দেখো পুজো দিয়ে নিয়ে এসছে। মানে দিদা দেখাচ্ছে, কিন্তু ঠামু পুজো দিয়ে নিয়ে আসছে। চিটখানি মিষ্টিটা খাই দি। হ্যাঁ দেখো সুন্দরীকে দেখে দেখি। হ্যাঁ একটুখানি সুন্দরীকে একটুখানি দেখাও। দেখো যে জন্মদিন কিন সেজেছে, দেখো মন ধারা হা করো। পড়লো কিন্তু ঠাকুরের জিনিস করে নাকি দেখাও কি কি পরিয়েছি। গলার হারটা কে দিয়েছে? আর হাতের আংটিগুলো দেখাও। আর এই যে মিনি মুখটা ধুয়ে নাও, মুখটাতে সন্দেশ লেগে আছে। চলো এবার সবাই মিলে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিই। দেখো বন্ধুরা, মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি। আগে তো সকালবেলা যেগুলো আমরা রান্না করছিলাম সেগুলো শেয়ার করেছি। আর যেহেতু অনেকজন আছে সেহেতু আমরা দেখো একটা ক্যাটারিংয়ে দিয়েছিলাম অর্ডার। এখানে দেখিয়ে দিই। প্রথমে আছে গরম ভাত, এইখানে আছে হচ্ছে চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। ঢাকনাটা খুলতেই দারুণ গন্ধ বেরিয়ে গেল। এখানে আছে দেখো ফুলকপি, আলু, চিংড়ি মাছ, এটাও লাল লাল। আর এখানে আছে হচ্ছে ভেজ ডাল, সবজি দিয়ে, যেহেতু শীতকাল
সেহেতু ভেজ ডাল। এখানে আছে দেখো পাঁপড় ভাজা, ও সরি এটা হচ্ছে ঝিরিঝিরি আলু ভাজা, কারণ পাঁপড়ও আছে তো ওই জন্য আমি ভুল করে ফেলেছি। এখানে আছে দেখো ধনে পাতার চাটনি, এখানে আছে পাঁপড় ভাজা, আর স্যালাডের মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ আর লেবু। তো চলো আজকের মেনুটা এইটুখানি। আর এখানে দেখো মেয়ের জন্য আলাদা করে চিকেন তুলে রেখেছি, কারণ মেয়ে যেহেতু হাড় খায় না সেহেতু ওর জন্য সলিড পিস তুলে রেখে দিয়েছি। তো চলো দেখতে থাকো, আবার যখন মেয়ে খাবার খাবে তখন আবার আসছি। তো চলো সাথে দেখো আর সারাদিনের ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা এবার মাম্মামের থালাটা সাজাচ্ছি। ঝুরঝুরে ভাত তো, আর ছোট বাচ্চা ওই জন্য পুরো বাটির ভাত নিতে পারলাম না। পোলাওটা কি সাইডে দেবো? এইটা তো যাবে না। যাবে যাবে তো অনেক সুন্দর হয়েছে। এটা তো গরম গরম ছিল। এখানে একটা পোস্তের বড়া দিলাম, এখানটায় পোস্তের বড়া দিলাম। এটাতেই থাকবে না? এটা ভালো বেগুনটা এখানটা দেবো। বেগুন ভাজা দিলাম, দিচ্ছি। আলু ভাজা দিলাম, তারপরে ফুলকপি ভাজা দিলাম, সবই একটু একটু করে দিচ্ছি, ছোট্ট বাচ্চা তো বেশি খেতে পারবে না। এখানে ঢেঁড়স ভাজা দিলাম, আর স্পেশাল হচ্ছে মাছ ভাজা। দেখো মাছ ভাজা। তো থালিটা এইটা, এখানে আছে হচ্ছে চিকেন, এখানে আছে পমপ্লেট মাছ, আচ্ছা আর আর পায়েসটা কোথায় গেল? ও হ্যাঁ পায়েসটা চাটনি, হ্যাঁ চাটনিটা দেবো, বন্ধ করে দাও। আর তোমার উলুলুটে না খাওয়া এই যে লেখাপড়ায় ভালো আর ছ্যানছ্যানালিটা কমাও। নাও টাকা নাও, ওই নাও। হ্যাঁ কে দিল এটা? যাও দিদি করো, আশীর্বাদ করো। ঠিক আছে পরে নাও না, তুমি তো করে নাও, তারপর আমি করব। ধান দুপুগুলো দিয়ে আবার তুলে নেবে। ঠাকুমার ঘর আর অধিকার করে বসো। ঠাকুমা মনে করে তো ওরই সব বল। সোনাঝুলি তোকে নিয়ে আশীর্বাদ কর। কি নিয়ে আসছিস তুই? যা শোনা সামনে যা, শোনা সামনে যা। ও তোকে আর বাবাকে শুধু নজর করেছে। না মনে না, থাক আচ্ছা নাও তুমি নাও। ঠিক আছে এবার নাও, তুমি খাওয়া স্টার্ট করো তো, নাও খাওয়া স্টার্ট করো, নাও। জন্মদিনটা ওর জন্মদিনে যেটা দিল মা, তাহলে আবার ওটা 100 টাকার নোটগুলো কিসের জন্য দিলে? ওইটা ওই যে ওর যে টাকাটা দেই। ও আচ্ছা সেইটা দেখো খেলাম, এবার ডাল ঢালছে দেখো। আগে এখন খাওয়ার সময় একদম নয়, ওটা খেয়ে নে না রে। নাও তুমি খেয়ে একটুখানি রিভিউ দেবে, হ্যাঁ কেমন হয়েছে খেতে। শোনো না মা, বলছি কি ওই যে রিমি যেগুলো পোস্ট অফিসে জমা তুমি তোমার কাছে দিয়ে রাখবা, আমি আমার কাছে রাখলে আবার গলিয়ে যাবে। নে এইটা একটু এক্সট্রা। আচ্ছা এবার আমাদের তুই এবার তো মুখে বলে দেয়, এখন মেয়ে খাচ্ছে। দেখো বন্ধুরা এবার মেয়েকে সবাই আমরা আশীর্বাদ করে নিয়েছি, এবার মেয়ে আস্তে আস্তে খাচ্ছে। তুমি একটু টিভিটা আস্তে করো, এবার ও আস্তে আস্তে খাক, ওর নিজের পছন্দ মতো খাক। চলো এবার সবাইকে খাবার পরিবেশন করেছি। প্রথমে ভাত দিয়ে দিলাম। ভাতটা কোনখানে দিচ্ছিস? মাঝখানে দে। 3 দিন প্রেশার করলাম, ঠিক ছিল, এখন আবার বেশি হয়েছে। প্রেশার বেশি হয়ে গেছে। তো
এমনি সব ফ্রিজে কেন? বিরাট একটা গাড়ি এসছে, কত বড় আবার ওই গাড়ির মধ্যে তোমার এটুকু ওকে আসতে করতে বল ফোন ইয়েটা এখানে আওয়াজ আসছে। মিনি একটুখানি তুমি ফোনটা আসতে করো, তুই এটা দেখো এবার ভেজ ডাল দিচ্ছি। ফুলকপিটা মাঝখানে রাখো। অল্প করে মশলা ভালো লাগে না। মামুনি দেখি একটু থালা দেখো। ভেজ ডালটা মনে হচ্ছে ভালো হয়েছে, অনেক কিছুই দিয়েছে আজকে। হ্যাঁ, ভেজ ডালে আজকে অনেক কিছু দিয়েছে, জানো তুমি? এবার পাশে ফুলকপি দিয়ে দে। দিলে মাঝখান হবে দিয়ে না। মাঝখান দিয়ে শোনা দে। যেমন এই পাশ দিয়ে হ্যাঁ ফুলকপি আলু চিংড়ি, ব্যাস। সোনা যেমন ফুলকপি, তার আলু, দেখতে। চিংড়ি। আরে এই। নুন দিয়েছে মানে সোনা কালকে আর বলো না মা, ও রান্না দেখি দুটো বলেও কোনো লাভ হয় না। ওই যে এখন একজন নুন নিয়ে বসেছে, তাতেও নুন হয় না এদের খেতে। ডালটা মিষ্টি মিষ্টি হয়েছে, বাবি ভালো খাবে খুব। কালকে কালকে ওই ওই এবার ঝুড়ি আলু ভাজা। মনে হচ্ছে তো না। কোথায় দেবো? খারাপই তরকারি জিনিস হবে তরকারি দিয়ে তো ডাল দিয়ে সব খাবে। না, এই যে ভাজা রয়েছে এটা আছে কোনো কি দিয়ে হবে, তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। দেখি মামুনি একটু থালা দেখো। মামনি তো নুন পাশে শোনা দেখি। একটা ফাঁক পড়ে গেছে। এবার এক ঘন্টা লাগবে এখন ওর আসতে। কতক্ষণ? 1 ঘন্টা। তাহলে চল আমরা খেয়ে নিই। বাবা ভাত দাও, এখানে গামলায় কেন দিচ্ছ বাবা? গামলায় তো দিবি, গামলা থেকে তো স্টাইল তুই কিন্তু এটা খাবি না মেয়ের। না। এই মেয়ের জন্য একটু ভাজা দিয়ে তোরা খেয়ে নে। রাহুলের জন্য এই যে বাবির কবে রাত্রিবেলা? এটা কি? আচ্ছা কি কি আছে একটু মেনুটা শুনে নে। মেনুটা বল। মেনুতে অনেক কিছু আছে, যা যা দিচ্ছি খেয়ে নিবি। ভাত আছে, সবজি ডাল আছে, ঝিল। ধরো তো পরিয়ে দাও প্যান্টটা। এই যে থালাটা কাছে আছে কেন দেখ। টুকিনের দিকে দাও না হাতটা। দেখো তাই বলছো? দেখো বন্ধুরা, এবার মেয়ের জন্মদিনে মা বসে গেছে খেতে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। কে আর কে বাবা বসেছে পরিবেশন সেটা বল। করতে। মনি বসেছে, আমি তুই বসেছি, বসেছিস। মেয়ের মনি বসেছে একটু পরে, দাঁড়াও একটু পরে। আর মা বসবে, কারণ মা হচ্ছে ক্যামেরাম্যান, এবং মাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। একটু জোর খিদে পেয়েছে আমার। দোকানে গিয়ে গামলাটার মাঝখানে ওসব খাই না। এই দেখ ও ধনে পাতা চাটনি খায় না। ডাল দিয়ে খাবি ভালো লাগবে। বন্ধুরা দেখো আমার জন্য ভাত বেড়ে রেখেছে। ভাতটা ওরা তিনজন খেলো, কারোরই জোর। পরিবেশন হচ্ছে সোমনাথ চ্যাটার্জি। সোমনাথ চ্যাটার্জি ভুরু তুলে তখন দেখিয়ে দাও। উড়ে বাবারে, দেখার কি স্টাইল। চলে এলাম। বিভূতি কেমন হয়েছে খেতে সব রান্না? দারুণ। আর দুপুর বানালো অমৃত। একদম। লেবু দিয়ে ডালটা যা ফাটাফাটি লাগলো, তার সাথে জুড়া আলু ভাজা, বাদাম এই যে ভাতটা নিলাম, খেলাম। বাদাম দেয়। ভাত খেলে সাত-আট গ্রাম। দোকানে বলে দিল, ওটা কি কাঁচা লঙ্কা? দাঁড়া। এরম দিলাম। সুন্দরী, সুন্দরী এদিকে এসো, মাগো এদিকে এসো, মাগো এদিকে এসো, আমার পাশে এসো, আমার পাশে এসো। যাও দাদার পাশে যাও। আর তুই হ্যাঁ। সবাই হাতখানা ধরবে, সবাই হাত ধরো বাবা, সবাইকেই হাত ধরতে। নাও মুখে বলো। হাতটা ধরতে বলো। ও দিদি প্রিয়া, হাত ধরো। ওরে বাপরে, নাও মুখে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু অনুষ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। এ কি ওইটু চেটে নিল আগে। সবাইকে একটু একটু করে খাওয়াতে হয়, নিজে আগে খেয়ে নিল। এইট লেখা, এইট। দে বন্ধুদের মুখে দে একটু করে আবার, মুখের সামনে একটু ভিডিও হচ্ছে এটা। দিদি প্রিয়ার মুখে ধরো। ইস ইস, বিচ্ছিরি করছিস কেন? মুমা এরকম করে না, হাসে আবার। দাও দাও সবার একটুখানি নাও, দিয়ে সবার মুখের সামনে একটু ধরো। হ্যাপি বার্থডে টু নাও এদিকে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ এই তো। ব্যাস ব্যাস ব্যাস। তোদের আমি দিয়ে আসছি কেক পাঠিয়ে গিয়ে, যা। দে ওদের মুখে দে, একটু মুখে দে মনু, এদের মুখে দে, বন্ধুদের মুখে দাও একটু। আরে ওটা খেতে নেই, তুই ওটা ফেল। না না কি ওটা? চুইং গামের মতো ওটাই খাচ্ছে, যার উপরে নামটা লিখে দিয়েছি। ই মা, বলে দে। ওটা ফেলে দে ওখানে গিয়ে। এইখানে থাক। আচ্ছা ঠিক আছে, তুই ওই ওদের মুখে একটু দে একটু। তুমি যাও, তোমরা আমি দিচ্ছি। হ্যাঁ যাও, গিয়ে বসো, যাও। ওই দেখ তুই না খাইয়ে দেখ বাবা খাচ্ছে। হ্যাঁ চলে গেল। বন্ধু না, ওই জন্য আর কাউকে খাওয়ানোর দরকার নেই, বন্ধুদের পেয়েছে ব্যাস। তুমি না না আমি না আমি না। দাও এবার কেটে সবাইকে দাও। তোমরা ধুয়ে আসো, ধুয়ে এসে কেটে যাও। হ্যাঁ এই চামচ দাও। এই চামচ আবার কি চাই? চামচ দিয়ে কি করবে? নাও খেয়ে নাও। চামচ ও তো ছোট্ট একটা, ওই জন্য তুই তো এখন ধেরে একটা হয়ে গেছিস। এখানে কেউই ধরে একটা হ্যাঁ সব বাচ্চা। বলছে সেই শুনে হ্যাঁ খুব নাও খাও। এই জলগুলো এদিকে রাখো, হাতে লেগে যাবে। ঝাল হয়নি, খাও। এবার খাও। এরপরে আসবে কি বলো তো? মাংসটা এদিকে নিয়ে আয়। রুটিটা দেখি। কি করছো তুমি? কোনো দিদিকে বলো একটু তেল দিতে, তেল কম হয়েছে শোনা। হ্যাঁ আবার একটা। না হলে কি হবে তাতেও। তোমাকে একটা। কে তুমি? তুমি হচ্ছে মনি? আচ্ছা মাকে দুটো। তো এইভাবে তো এক এক পয়েন্ট ছিল। আমি 3 নম্বরে ছিলাম। আমি কি ছেলে নিয়ে চলে গেছে। বলে তো বইতে কি আমার ক্লাস হয়ে গেল, প্রোগ্রাম করা হয়ে গেল। ওই ব্রাঞ্চে একই ব্রাঞ্চে এতগুলো ব্রাঞ্চ মানে ছটা। তুমি তাহলে তুমি আগে বলছি তুমি কি বাবির ঘরে রেখে মা দাও। কি বন্ধুরা, খাচ্ছ? আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে চলেও গেছে। আমি আর মা খেতে বসেছি লাস্ট। এরকম মায়ের পাত ফাঁকা, আর আমিও এখন খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে একদম কমপ্লিট আজকে অনুষ্ঠান। তারপর রান্নাঘর দর পরিষ্কার করে, তারপর ঘরদর পরিষ্কার করে শুয়ে পড়বো। কালকে আবার মেয়ের স্কুল আছে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবার নিয়ে আসছি কালকে অন্য নতুন ভিডিও। টাটা টাটা টাটা। টাটা 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 টাটা। টাটা। উঠেছে উঠেছে।